তো হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যেতে চলেছি হচ্ছে বোলপুর। তোমরা আগেও আমার ব্লগে দেখেছো আমি বোলপুর গেছিলাম যে জায়গায়, সেই জায়গাতেই আবার যেতে চলেছি। যাই হোক, প্রথমবার গেছিলাম হচ্ছে বাইক নিয়ে, আর এবারে যাচ্ছি হচ্ছে গাড়ি নিয়ে। হ্যাঁ, একটা গাড়ি নিয়েছি, গ্র্যান্ড i10 স্পোর্টস, সেকেন্ড হ্যান্ড স্পেনি থেকে। তো বাড়ি থেকে সব কিছু এডিট হয়েছে আমার গাড়িটা, বাড়ি থেকে সব কিছু প্যাক ট্যাক করে আমরা আর কি বেরিয়ে গেছিলাম বোলপুর উদ্দেশ্যে। তো দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগবে তুই অবশ্যই আমাকে জানিও। তো প্ল্যান করেছিলাম আর কি যে কোথাও যাওয়ার জন্য, তো দীঘা মন্দারমণি তো যেই থাকি, তো এখন যাচ্ছে হচ্ছে বোলপুর। তোমাদেরকে দেখাই, এই হচ্ছে গাড়িটা পার্কিং করেছি এখানে, আর এই হচ্ছে ধাবাটা। হ্যাঁ, অনেক অনেক কটা জায়গা আছে খাওয়ার। জায়গাটা হচ্ছে টুয়ার্ডস পালশিট ওই, হ্যাঁ পালশিটের একটু আগে আর কি। মোটামুটি 5 জন। আগেও তোমরা যারা আমার ব্লগ দেখেছিলে তারাও দেখতে পাবে যে যেখানে গেছিলাম লাস্ট ওইখানেই যাচ্ছি আর কি, উইকেন্ডটা কাটানোর জন্য। আর নতুন গাড়ি নিয়েছি, অনেকে জানো না, নতুন গাড়ি নিয়েছি, মানে স্পিনি থেকে নিয়েছি। কী গাড়ি নিয়েছি ওটা আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। গ্র্যান্ড i10 স্পোর্টস মডেল 2016 গাড়ি। সেকেন্ড হ্যান্ড নিয়েছি, কারণ হাত সেট ছিল না, হাত সেট করার জন্য। তো সেই গাড়ি নিয়ে আর কি যাচ্ছি সবাই মিলে। তো চলো যেতে থাকো আমার সঙ্গে, দেখতে থাকো ব্লগটা। আমি অনেকবার দীঘা মন্দারমণি ওই সাইডে গেছি, NH16। আর এই রাস্তাটা এত সুন্দর, মানে আমি জানতামই না। আগের বারে যখন গেছিলাম তখন এতটাও সুন্দর ছিল না, আর এইবারে আসার পর তো দেখছি জাস্ট অসাম। মানে বাইকার্সদের জন্য, যারা রাইডিং করতে ভালোবাসে তাদের জন্য একদম পারফেক্ট। তো এই গল্প করতে করতে আমরা ঢুকে গেলাম হচ্ছে আমাদের চারুলতা রিসর্টে। এইটা হচ্ছে তার এন্ট্রান্স, তোমরা আগের ব্লগেও দেখে থাকবে, তবু একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো আর জানিও কেমন লাগছে। তো প্রায় 5.5 ঘন্টা গাড়ি চালানোর পরে ছোটোদা মাঝখানে চালাচ্ছিল, তো আমরা চলে এসেছি। দেখে নাও, আগেও দেখেছিলাম আমার যার ব্লগ দেখো তোমরা, ইভেন বৈদিক চ্যাটার্জি যে আছে ওর ব্লগেও তোমরা দেখতে পাবে, ওর বোলপুরের যে ট্রিপ করেছিল, তো সেই জায়গাটাই আর কি। এই হচ্ছে আর কি জায়গাটা, আর বাকিটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। পেটটা খুলে গেছে, যাই হোক কুছ ভি ব্রো। মর্নিং ফ্রম বোলপুর। তো আমরা এখন ঘরের মধ্যেই আছি এখন। আজকে দুপুরবেলা মাটন রান্না হবে। এই যে মাটন কাটা হয়ে, মানে মাটন কাটিয়ে এনেছি, এখানে রান্না হবে। আমাদের ছোটদা রান্না করবে আর কি, মোটামুটি। আরে খাবি তো? যাই হোক, এখন মাটন রান্না হচ্ছে। এরপর আমরা একটু সুইমিং পুলে যাবো, একটু স্নান টান করে এসে তারপর দুপুরবেলা আর কি আমরা ভোজনটা সেরে নেবো। এই আমাদের সব জিনিসপত্র, এটা বাদ দিয়ে দাও, এটা ছাড়া বাদ বাকি। তো চলো রান্না বান্না হোক, তারপরে খাওয়ার সময় দেখাচ্ছি তোমাদের। আর প্রচুর আম হয়েছে এখানে, আমি অনেক আম পেয়েছি, সেটা দেখাবো তোমাদের। দেখো এই তো আরো অনেক আম আছে। আম দিয়ে হ্যাঁ, আম দিয়ে নাকি তরমুজ পাড়া হয়েছে। মোটামুটি একটা বিভৎস। বাইরেটা যাবো না এখন, বাইরেটা এত রোদ, ওর জন্য প্রচণ্ড গরম, ঘরের মধ্যেই আছি। তো এই ছিল আমার ছোট্ট ব্লগটা। আর আমি মাঝখানে কিছু দেখাতে পারিনি মাঝখানের দিনে। তো যাই হোক, কিছু দাদারা এসেছিলো, তো তাদের সঙ্গে গল্প আড্ডা আর কি সব কিছু চলেছে। আর সবথেকে বড় কথা, তোমাদের আগেও বলেছিলাম উইকডেজ মানে উইকেন্ড করতে এসেছিলাম। তো এই ছিল ব্লগটা। তোমরা যদি কেউ এখানে আসতে চাও, অতি অবশ্যই কন্ট্যাক্ট করো আমার সাথে। আমি এখানকার সব কিছু ডিটেলস, সব কিছু এভরিথিং তোমাদের কোনো অসুবিধা হবে না, আমি দিয়ে দেবো। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর জয় হিন্দ, জয় ভারত, টাটা।